আলোচনা সভায় আমি প্রথমেই ধরতি আবা বিরসা মুন্ডা ভগবান বিরসা তার প্রতি শ্রদ্ধা এবং আপনাদের সবাইকে অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে আজকের বিষয়ে আসছি। আদিবাসীদের উপর ঘটে যাওয়া ন্যায় অন্যায়। এখন আমরা আদিবাসী বলছি, কিন্তু আদিবাসী টার্মটা বহু পরে এসেছে। আপনারা জানেন, ইউরোপে যখন মানবতাবাদের আন্দোলনটা গড়েই ওঠেনি, হিউম্যানিস্ট আন্দোলন, তখন কিন্তু এই দেশের আদিবাসীরা নিজেদেরকে হরহপন বলতেন। হরহপন মানে মানব সন্তান, বহু আগে। তো আমরা এখন বিজ্ঞানের একটা চরম উন্নতির যুগে আছি। চাঁদে মানুষ যাচ্ছে যখন তখন। এই তো সদ্য চন্দ্রযান 3 আমরা দাপাদাপি দেখলাম, গ্রহে গ্রহান্তরে মানুষের দাপাদাপি, হাতের মুঠোই গোটা পৃথিবী। সেই সাথে সেই সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় বিশ্বকবির দুটো কথা। সেটা হচ্ছে, পিল সুজে প্রদীপ যেন জ্বলছে, উপরে আলো নিচে অন্ধকার। অজস্র টিলা ডুংরি পাহাড়তলি থেকে বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও ভেসে আসে সবর ভাইদের অস্তিত্ব রক্ষার করুণ কাহিনী। বাস করি ধুঁধে ঝাড়ে, ব্যাং ইঁদুর মারিয়ে খায়, বলে দেন ভাই ইটাকে কি বাঁচা বলা যায়? বন পাহাড় হরে নিল, পাঁচ পাখুর সিরাং গেল, কেমন করে কালো কাটায়, বলে দেন ভাই ইটাকে কি বাঁচা বলা যায়? মেয়ে আছে ছেলে আছে, কেমন করে কালো কাটায়, বলে দেন ভাই ইটাকে কি বাঁচা বলা যায়? সবর ভাইদের শুধু আর্তনাদ না, যদি আপনারা আমাদের জেলাতে 470টার মতো 470 জন মতো বীরহর যারা আছেন, যারা একেবারে ভারতবর্ষের আদিমতম সন্তান, যাদেরকে আমরা বীর হর বলি। বীর মানে জঙ্গল, হর মানে মানুষ। তাদের মুখ বাড়েরিয়া, অযোধ্যা, মাদলা, ভূপতিপল্লী, ঝালদা ওয়ানের আপনার মহুলটার এই সমস্ত জায়গা থেকে একই করুণার কোনা ভেসে আসে। আলে দলে বীরহর হেকে, সাকাম কুম্বা ওরা তালে, বীর হাঁসের জম তিলে তাহে কিনালে। অর্থাৎ আমরা বীরহর, আমরা বীর হাঁসের মানে বন আলু বাংলা যেটাকে বলে সেটা খেয়ে থাকি। বীর হাঁসের জম তিলে তাহে কিনালে, বীর বুরু চাবায় না, দাঁড়ে নাড়ি রাপায় না, নিৎখন্দ সরকার রেন হর লেখায় না। বন পাহাড় শেষ হয়ে গেল, সব মূল কন্দ শেষ হয়ে গেল, এখন থেকে আমরা সরকারের লোক বলে গণ্য হলাম। হ্যাঁ, যাদের কথা বলছি, রবীন্দ্রনাথ তাদের সম্পর্কে বলেছেন, হায় ছায়াবৃতা কালো ঘণ্টার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আমাদের সভ্য ভারতবর্ষও কিন্তু এই গিরিকুমার, অরণ্য দুলাল এদের চিনতে পারেনি। তাই এদেরকে বলা হয়েছে কালী পরাজ। এদের অভাব অভিযোগকে চুয়ার, নেটিভ, বর্বরদের আন্দোলন বলে আখ্যায়িত করা হয়েছে। ঋগ্বেদে এদেরকে দস্যু, অসুর, রক্ষস, অনি, নিষাদ, কিরাত, ব্যাদ, সবর, মুনিশ এই সমস্ত বলা হয়েছে। এবং এদেরকে হত্যা করা যেত। এদেরকে হত্যা করলে একটা গো হত্যার মতো সামান্য পাপ বলে সেটাকে মনে করা হতো। আমাদের দেশে প্রায় 140 কোটি মানুষের মধ্যে এদের সংখ্যা কিন্তু কম নয়, 11 কোটির কিছু বেশি। গোটা ভারতবর্ষে 8.2% এবং পশ্চিম বাংলায় 5.6%। 1950 সালের যে হিসাব, শিডিউল ট্রাইব আদেশনামা অনুসারে 40 প্রকার এরকম জনগোষ্ঠীকে আদিবাসী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আপনারা মুকুন্দ দাস সে চণ্ডীমঙ্গলে দেখেছেন, এদের সম্পর্কে বলা হচ্ছে অতি নিচ কুলে জন্ম জাতি চুয়ার। এদেরকে চুয়ার বলা হয়েছে। ভিল্ল প্রায় লোক প্রায় পরম পাষণ্ড এদেরকে বলা হয়েছে। জানেন তো, উত্তর ভারতের লোক যদি এই ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে, এই রাঢ়ভূমে, এই মানভূমে আসতেন, তাদেরকে আর ফিরে গিয়ে সমাজে নেওয়া হতো না। ওদেরকে একটা যজ্ঞ করতে হতো, যেটাকে বলা হতো অন্ত্যেষ্টি যজ্ঞ। অথচ ভারতবর্ষের সংবিধানে 16, 19, 46, 244, 330, 332, 334, 335, 342 1 এই ধারাগুলিতে এদের কথা বলা হয়েছে। এদেরকে এখন আদিবাসী, গিরিজন, আদিম জাতি বলা হয়। অথচ জানেন এরা কারা? সাঁওতালরা তাদের বাহাগানে বলে, হেসাব মা চটেরে, বাড়ে মা লাভের রে, যা গোসাই তু দে দয় রাগে কান, দেশ চং আচুরেন, দিশম চং বিহুরেন, যা গোসাই গুতরুত দয় সাহেদা। অর্থাৎ পৃথিবীটা ঘুরছে, তাই সদ্য দাঁত কোটা বাঘ হাই তুলছে, ভরত পাখি গান করছে। কারণটা হচ্ছে পৃথিবী ঘুরছে। দেশ চং আচুরেন, দিশম চং বিহুরেন। তাহলে
বহু পরে কোপার্নিকাস জ্যোতির্বিদ বলেছেন স্যার আইজ্যাক নিউটনের তখন জন্মই হয়নি, অথচ তারা পৃথিবীর ঘূর্ণনের কথা তখন বলে দিয়েছেন। মুন্ডারা ঝুম চাষ করতেন, খুঁতকাঠি প্রথা, সমবায় প্রথায় যে চাষ, তখন লেনিন স্ট্যালিনের জন্ম হয়নি, সমবায় প্রথায় চাষের ধারণাটাই আসেনি। 1855 সালে সিধু কানু চাঁদ ভাইরা যখন ভুল করলেন, পৃথিবীর মধ্যে প্রথম গণপদযাত্রা বিদ্রোহের মাদল বাজাতে বাজাতে, এবং যে কারণে 1855 সালের 22 ডিসেম্বর একটা নতুন জেলা তৈরি করতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা, সাঁওতাল পরগনা, যার নাম এসপিটি সাঁওতাল পরগনা টিএনসি অ্যাক্ট, তারা প্রণয়ন করতে বাধ্য হয়েছিল। ধরতি আবা বিরসা মুন্ডার আন্দোলনের জন্য 1908 সালে একটা আইন তৈরি করতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা, যার নাম সেটা হচ্ছে ছোটনাগপুর টিএনসি অ্যাক্ট। শুধু কি তাই, এই সেদিন 1942-এর ভারত ছাড়ো আন্দোলন যখন হচ্ছে, তখন আমরা কি দেখছি, সেখানে আমাদের চুনারাম মাহাতো, গোবিন্দ মাহাতো তো মারা গেলেন, তাদের সাথে বাকিরা জেলে গেলেন, জেলে পচে মরলেন কারা? তারা বিভিন্ন সবর সন্তান, লচু সবর জাহানাবাদ, কানু, রামু জাহানাবাদের, আগনু, সুকু, হরিপদ, যোগিন্দর বড়বাজারের, বিদ্যা, লেংড়ু, জিলিং এর, উদ্ধব, বড়োর, সোনাপুরি হাসান, এরা সবাই কিন্তু আদিবাসী সন্তান। অথচ স্বাধীন ভারতে এই যে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব যখন প্রশ্নটা আসে, স্বাধীন ভারতে খনি, শিল্প, সেচ, রেল কাদের জমিতে তৈরি হলো? বহুজাতিক কোম্পানি, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হলো কাদের জমি? জিন্দাল, বেদান্ত, গোষ্ঠী, পস্কো, যাদের কথাই বলুন না কেন, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্র, মহারাষ্ট্র, ছত্তিশগড়, প্রতি জায়গায় প্রতি বছরে গড়ে প্রায় 50,000 হেক্টর জমি এই বহুজাতিক কোম্পানি, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত এক্সটেনশন অফ শিডিউল এরিয়া অ্যাক্ট 1996 4D ধারায় বলা হয়েছিল প্রত্যেক গ্রাম সভা তাদের কাস্টমস এবং ট্রেডিশনস, রীতিনীতি, ঐতিহ্য সংরক্ষণ করার তাদের অধিকার থাকবে, প্রথাগত পদ্ধতিতে তাদের সমস্যার সমাধান করবে। আত্মবিচার, যেটাকে আত্মমনোহর বলা হয়, আদিবাসীরা সমাজ বলে না, কি বলে জানেন? সাঁওতা। সাঁওতা মানে হচ্ছে একসাথে তারা কাজ করবে, সাঁওতা বলে। অথচ 2006-এ ফরেস্ট রাইট অ্যাক্ট তৈরি হলো, সমগ্র ভারতবর্ষে আবেদনকারী 42.19 লক্ষ হলো, অথচ প্রায় 15 লক্ষ আবেদনে কোনো মন্তব্য নেই। মহামান্য সুপ্রিম কোর্ট উল্টা রায় দিয়ে দিল, উচ্ছেদের পথে প্রায় 37 লক্ষ পরিবার, ওদের কাছে নোটিশও চলে এসেছে। আমি আরসা সিদ্ধাবাদ এদিকে খবর নিয়েছি। এখন আর অযোধ্যার আবার করুণ কাহিনী, ওদের যদি গল্পনম, সুতানটান্ডি, ময়ূর পাহাড়, বাড়ে লহর, বিদ্যা যারা ছাতনি, ভুরসাবেড়া, হেদেলবেড়া, পুনিয়া শাসন, এরাও ওই অবলুপ্তির আশঙ্কায় তারা দিন গুনছেন। আমার শেষ কথা, এই যে অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, আপনি যে কোনো কুর্মী বোর্ড তৈরি হয়েছে, সাঁওতালি একাডেমি তৈরি হয়েছে বিভিন্ন, কিন্তু যেভাবে এগোনোর কথা সেইভাবে কিন্তু এগোচ্ছে না। ওই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে পরিকল্পনাটা নেওয়া যায়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার ব্যবহারিক প্রয়োগ হয় ততক্ষণ সেটাকে আমি অন্তত উন্নয়ন বলবো না। তাই আমি শেষ করছি গায়ক কালাচাঁদের এটা গানের কথা দিয়ে, তোরা দেখে যা ভাই কেমন করে বাঁচিয়ে আছি পশ্চিম বাংলায়, আমরা লোধা সবর খাড়া জাতি, ভুলাইছে রীতিনীতি, কাদের কাছে এ দুঃখ জানায়। সকাল হলে বনে ঝাড়ে কাঠ কাটে আর আলু তুঙ্গা তাড়ে, সাঁঝের বেলা বিঁধে কিনে ঘরে আসি ভাই, রাতে পুলিশ বলে চোর তুই, মায়ের চোটে জীবন বাঁচা দায়। জীবন বাঁচা দায় আদিবাসীদের, আমরা তাদের পাশে থাকবো, সরকারের কৃপা দৃষ্টিও তাদের প্রতি থাকবে, কিন্তু সহানুভূতি নয়, হোক সমানানুভূতি, কারণ এরাই আমাদের পূর্বসূরি। এই শপথ আজকে সবাই নেই। নমস্কার, ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আবারও প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে হাত তুলবেন। আমরা প্রথম দুজনের প্রশ্ন নেব। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব মাইক্রোফোন প্রশ্নকর্তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। যারা প্রশ্ন করবেন তাদেরকে আমি অনুরোধ করবো মঞ্চের সামনে চলে আসার জন্য এবং সরাসরি নিজের প্রশ্নটি করবেন।